অবৈধভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বেড়া নির্মাণকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগে থেকেই উত্তেজনা বিরাজ করছে দেশের বেশ কয়েকটি জেলার সীমান্ত এলাকায়। তখন থেকেই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পাশে আছে স্থানীয় মানুষজন। হাতে যে যা পারে তাই নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। তবে সে সময় বিরূপ পরিস্থিতি না হলেও শনিবার আম গাছ কাটাকে কেন্দ্র করে শুরু হয় বিশাল হট্টগোল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে শূন্যরেখার কাছে জড়ো হয় হাজারো মানুষ। এদিকে সীমান্তে শত শত ভারতীয় ও বিএসএফ এর ঢুকে পড়া ও তাদের রুখে দিতে গিয়ে পায়ের চাপে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। মাটির সঙ্গে মিশে গেছে অনেক ফসল। এতে করে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সীমান্তে শনিবারের এই ঘটনায় বাংলাদেশিদের বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে বলছেন তারা। ধ্বংস হয়েছে ভুট্টা, পেঁয়াজ, সরিষার ফলন। আমাদের জমির মাথায় কালকে বইয়ের বাগান, আম বাগান, সরষে, টমেটো এগুলো সব ক্ষতি করছে, গমগুলো ক্ষতি করছে, আম বাগান কেটে ফেলছে, বইয়ের বাগান কেটে ফেলছে। সব ইন্ডিয়ার বিএসএফ এবং তাদের পাবলিক সহকারে সবাই এসে এই ক্ষয়ক্ষতিগুলো করেছে। স্থানীয়রা জানান, সীমান্তে উত্তেজনার সময় প্রচুর লোক সমাগম হয়। এখানে রাস্তা নেই সেরকম, সেজন্য মানুষের ভিড় আসে কৃষকের জমিতে। এতে জমির অর্ধেক ফসলই নষ্ট হয়ে গেছে। পেঁয়াজের বীজের অনেক দাম, সেই হিসাবে সার, বীজ, কীটনাশক সহ প্রায় সবারই ব্যাপক ক্ষতি হয়েছে। বগা মটরের জমিতে ক্ষতি হয়েছে ভারতের সাথে গোলমাল হওয়াতে, আপনার জনগণের এতে আসা যাওয়াতে চাপে। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, এরই মধ্যে তিনি সীমান্ত এলাকার সেসব ক্ষেত পরিদর্শন করেছেন। মাঠগুলোতে সরিষা, পেঁয়াজ সহ বিভিন্ন ফসল ছিল। বিপুল পরিমাণ মানুষের সমাগম হওয়ায় সেগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এখানে দেখতে পারলাম যে চমৎকার দিকে এখানে যে ফসল আছে, সরিষা আছে, গম আছে, ভুট্টা আছে, এগুলো আইলের কাছে প্রশস্ত করে মানুষ যাতায়াত করছে। তো এখানে পুরোপুরি ক্ষতি না হলে আংশিক ক্ষতি হয়েছে। তো আমরা এখানে কি ধরনের কতটুকু ক্ষতি হয়েছে সেটি আমরা প্রাথমিকভাবে নিরূপণ করে আমরা তালিকা তৈরি করবো। কর্মকর্তা মহোদয়কে পাঠাবো, তাদের পৌঁছানো অনুযায়ী আগামীতে যদি রবিগুলো না আসে সরিষা, গমটা সেখান থেকে দেওয়ার আমরা চেষ্টা করব। শিবগঞ্জের এই সীমান্তে 500 হেক্টরের বেশি জমিতে কৃষিকাজ করে চৌকা গ্রামের মানুষ। এবার ফলন ভালো হলেও ক্ষতি হয়েছে ব্যাপক। সুরজ আহমেদ, কালবেলা।